আর আমরা বেড়া লাগি যাই রসুল্লাহ কোনো গুমরা আসলানি এই অর্থও তো নাই। আপনি আর বেশি যাইবার সামনে অভিধান বাদে তালাশ করবা হইলা কোরআন শরীফ পড়ো কুয়া এই দলালতরে আল্লাহ কত অর্থে ব্যবহার করছে। হজরত ইউসুফ আলাইহিস সালাম রে কুয়াত ফালানির বহু বছর বাদে দেশ অভাবও পড়ল 7 বছর পর্যন্ত। ইউসুফ আলাইহিস সালামের বাইয়াইন রাজবাড়িত খানিয়ানাত যাই না, কেমন সে সারা কিচ্ছা কইতা খাওয়ার দরকার নাই। এরা আবার পরে বাপে খানতে খানতে ইউসুফর লাগি চোখ গেছে গিয়া, দৃষ্টিহারা হয়ে গেছে। তো হুয়াইনতে এখন বেটা এক কথা হলো রে বা, তোমরা এরে রাজবাড়ি তো নে খানি লইয়া রেশন লইয়া আইলেও আমার হুয়া ইউসুফ গুর বাস আমার নাও লাগে। আমার সন্দেহ হদেশনি কোনোখানো ঘুমাইয়া আছে রে বো, তোমরা আরেকবার গেলে আমার হুয়া গু খুঁজাই। তারা জবাব দিতা কিতা বাহরে, বাপ তো নবী, তারাও জানেন জবাব দিতা ইন্নাকা লাফি দালালিকাল কাদিম। ইনো দলালত মানা গুমরাই হন জইতে অর্থ কিতা আপনি হুন্না গুমরাই তো আছেন না কিতা এখান হইবা গেলা তারা বাপ নবী তারা জানেন না কেমন। অর্থাৎ বাবা আপনি ইসুফর লেগে খানতে খানতে যে দিশে হারা হয়ে গেছিলায় খুব হুন্নার ছাড়টাও আপনার রয়েছে ইসুফরে হইতে কেন। ইসুফ বাসিয়া থাকলে আজ যত বছর বাদে তো বাড়িতে তো দিনে আই ফত পাওয়া কোনো মুশকিল আছিল। আল্লাহ তাআলা ইসুফরে বুঝ দিয়া কুয়াত্তনি বার করিয়ে নিয়া মিশরের বাজারও বিকাইয়া আরোগ্যর চাকরি নকরি করিয়া জেল খাটাইয়া এখন খাদ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী বানাইয়া আল্লাহ এখন নিয়াত রয়েছেন। আর ই সারা মিশর আল্লাহরে খাওয়াইরা তানে আল্লাহ এক বুঝ দিয়া তুইছিল কোনো বইর বাপ মা সারা ভাড়ায় বাপ হান্দ হয়ে গেছিল বলে তার দই আমি দিব। হজরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ কিলা ভালো হয়েছিল আপনার জানা আসেনি, কোরআন শরীফ আছে। যে সময় হয়ে পরিচয় হয়ে গেল গিয়া বাইয়ান তো লাগে ইউসুফর, তো তারা কইলা যেমন লাগে আপনি ইউসুফ না কিতা বলল আমি ইউসুফ আর বিনিয়ামিন আমার মার ঘরের ভাই। তো কই যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমরা যে আমরা রে বাইয়ান কুয়াত ফালাই দিছিলা এটা মাফ। এরপরে ইউসুফ আলাইহিস সালামে কইলা বইয়ানিয়া খারায় বছর থেকে যখন হয়ে পরিচয় হয়ে গেছে আর বাধা রয়েছে না কোনটা যাও সাইন বাপ মার বাড়ির হক্কর লইয়া আইও কয়দিন রাজবাড়িত পিয়া খাইতাই তুমি। আল্লাহ আমার এই সুযোগ দিয়েছেন যখন ওনে তারা হইন বাবা তো আইতে পারত না আন্দা আপনার লাগে খানতে খানতে চোখ গেছে তাই নহলে আমি দোয়াই দিয়ার চোখ ভালো হইবার ওষুধ দিয়ার তান গার কুর্তা অফি রেওয়ায়তিন এই সময় কুর্তা দুইটা আছিল তান গাত উহরটটা তৈয়া গা মাল্লা ওকটা তান খুলিয়া দিলাইলা দিয়া কইলা আব্বার চকুত মুখো কুর্তা নিয়া গসিও কাপড় গঠিয়া চোখ অপারেশন হয় নিবা চাব হল চকুর জাল কাটেনি ইলা গোটা দেওতে আরো বরবাদ করে বেলি কোরআন শরীফ পরিষ্কার লইয়া গেলাতে আজ তো এরা ইউসুফর লগে দেখা করি যাওয়ায় এরার গা তৈয়া বারো হইয়া ইউসুফর বাস যাইত কি আন্দা বাহর না হো আজ যে কুর্তা লইয়া যাইতরা মুরব্বী উসলি গেছেন না খালি এখন বারইয়া দেখো রে ইতে আমার হুয়া ফাইলিলা না কিতা ফাইলিলা না কিতা ইটা কিতা আয়াতটা আমারে হোক বি কমিসি হাজ আমারও কুর্তা নেও যখন করবার করি দিছো বাবার চোখ যাবাইছো আমারও কুর্তা নেই বাবাই জানোই না আমারে বাকে উকে খাইছে না তা কই দিছেন সারা হলতা এটা কিচ্ছু নাই। ও কুর্তা লইয়া গেলা গিয়া হইলা আপনার ইউসুফ রাজ ভাইলিছি আর ও কুর্তা দিছেন ওগু আপনার নাকো মুখো বসলে চোখ ভালো হয়ে যাব কি এর বাদর আয়াত হোক আমারে ফালতু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা আমার বাবার মুখ নিয়ে একটা গামর গন্ধে পুত্র শিকি আব্বার ফুতর শরীরের গামর গন্ধ আলা গুণ নাকো টানা চকুত গোসায় আল্লাহ চোখ খুলে দিল আলাম্মা লাউলা আনতুফান্নিদুন না হুয়ায়াত ফুকা যে কুর্তা দি কোষা দেবার পরে চোখ ভালো হয়ে গেল ফারতাদ্দা বাসীরা বাসীরা চোখ ভালো হয়ে গেল চোখ ভালো হয়ে গেল। যাই হোক ও খালি দলালত দাঁত দিয়া এর অর্থ খালি ফতপ্রষ্ট গুমরা হওয়া যদি হয়েছে
ইনো ইয়াকুব আলাইহিস সালাম নবীও ওইয়া গুমরা হয়ে গেছিলেন গতিকে দলালতরে অর্থ নয়, বহু অর্থ আছে। এক কোরআন শরীফের মাঝে আমার ইয়ার যতটুকু 3-4 অর্থে ব্যবহার হয়েছিল দলালত। এর কারণে সূরা দুহার মাঝে ওয়াজাদাকা দাল্লানের অর্থ আপনি পথভ্রষ্ট ছিলেন, আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন। এই তর্জমা করা সম্পূর্ণ নাজায়েজ, ভুল। রাসূলুল্লাহর শানই আল্লাহ ইল্লা লফজ কইতা না, এটা আর কোনটা কইল। অর্থাৎ ও আমার হাবিব, আপনার উপরে এক ইহসান করছি, আপনি এতিম আসলা, আমি আপনারে আশ্রয় দিছি, সবার প্রিয় বানাইছি। এরপরে আপনি মানুষের গুমরাহি আর শিরিক ইটা দেখিয়া দিশা আর আসলা, মানুষের হদ কিলা দেখাইতে, আমি আপনারে নবুয়ত দিয়া ওহী দিয়ে হদ দেখাইতেছি। এরপরে কিতা আয়াত সূরা দুহা হইল, ওয়াজাদাকা আইলান, আপনারে নিতান্ত গরিব আল্লাহ ভাইয়া পাক না, আপনারে বহুত দৌলত দিলেছেন। কিলা দিলা? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিয়া নিজে ইচ্ছা করিয়া শাদী গেল গিয়া, আর দৌলতর আর অভাবর কোনো চিন্তা রাসূলুল্লাহর রইল না। তাই বড় মহিলা, বড় তাজির পেশা, ব্যবসা আসিল তান, যদিও তান স্বামী আসলেন না। রাসূলুল্লাহর আগে আরো 2 শাদী হইয়া আসছে। আর ওই সময় তান সচ্চরিত্রা হওয়ার কারণে তান উপাধি আছিল খাদিজা তাহিরা। তাহিরা নামে প্রসিদ্ধ আছিল মক্কানগরী খাদিজাতুল কুবরার নাম। রাসূলুল্লাহর ইতিহাস মতো রাসূলুল্লাহর লগে শাদী হওয়ার আগে তাহিরা ফুত পবিত্র। এর হবে তো আল্লাহ আও দিলাইল 3 ইহসান আল্লাহ কইয়া, কোন ইহসানের শুকরিয়া রাসূলুল্লাহ কিলা আদায় করতা ওলা কই দিত। আল্লাহ যে ইহসান কইছিল ওয়াজাদাকা ইয়াতীমান ফাআওয়া, ও রাসূলুল্লাহর শুকরিয়া আদায় করার পথ আল্লাহ একাই দিতরা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমর লগে গটাত করি আপনি মাথইন না জানি কোনোদিন। আপনার লগে ইলাকে ওই সময় মাতলে আপনার বড় সদমা লাগলো না যে আমার বাপ নাই করি রে, আমি গরিব করিয়ে, আপনি ইলা মাথইন না জান। ওয়াম্মা সাইলা ফালা তানহার, আর কোন চাইলাই যদি এরে দম খাইয়া না দিয়া বিদায় করেন না জানি, এরে তৌফিক মতো কোনটা দিন জানি। 2 নিয়ামতের শুকরিয়া একাই দিলা। আর 3 নম্বর নিয়ামত কোনটা রইছিল? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনারে দিশে আর পাইছিলাম, ই আপনি কোনো পথ পাইরান মানুষের হেদায়েত করা, এইটার শুকরিয়া আল্লাহ একাই দিতে রাখবো। আম্মা বিনিরমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রিসালতর দায়িত্ব আপনারে দিয়া যত ইলিম আপনারে দিছি পথ দেখাইবার মানুষের, খালি মানুষের কাছে আপনি কইতে রক্ষা কোরআন শরীফ আর হাদিস শরীফ। নিজে রাসূলুল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে করি একটা দুনিয়া আখিরাতের একটা কথা করি মানুষের শিখাইতা। আর আমরারেও যাইতে ফরমাইয়া গেছেন, হাদিসু আন্নি বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আর হারনা বা আমার তরফ থেকে একটা আয়াত জরুরি শিখাই দিও। দোয়াও করছেন, নাদ্দারাল্লাহু ইমরান সামিয়া মাকালাতি ফাওয়াআহা বা হাফিজাহা, দৌলত আছে, ও আদ্দাহা কামা সামিয়া। আল্লাহ যে মুমিন বান্দায় আমার কোনো হাদিস শুনলো বা শিখলো আর হেফাজতে রাখলো আর অন্য বন্দার কাছে পৌঁছাই দিল, এগুর মুখ কান আল্লাহ কিয়ামতের দিন সুন্দর করেন। মাযমে তবরানী আওসাতের হাওয়ালা আর এক রওয়ায়াত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সাহাবায়ে কেরাম লইয়া বইছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আখতা দিল কিতা আইসার দোয়া করলা, আল্লাহুম্মা রহম খুলাফাই, আল্লাহুম্মা রহম খুলাফাই। আল্লাহ, আয় আল্লাহ আমার খলিফা হলো রে, রহম করিয়ে দয়া করিয়ে। এই সময় তো রাসূলুল্লাহর জীবনে তো খলিফা হইছেন না, খার লাগে দোয়া করেন। সাহাবায়ে কেরামে জিকাইলিলা, ইয়া রাসূলুল্লাহ মান হুম খুলাফাউকা, যে আপনার খলিফা হলোর লাগে দোয়া করতা এরাখে। হুজুরে ফরমাইলা, আল্লাযিনা, ও সমস্ত মানুষ আমার খলিফা এরার লাগে দোয়া করিয়ার যারা আমার হাদিস শিখইন আর অন্যর কাছে রওয়ায়াত করেন এবং তারারে পড়াই দেন। ইবনে আব্বাস থেকে মুআজ্জামে আওসাতর তবরানীর রওয়ায়াত। আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ আমরা ক্ষুদ্র খেদমত করলে কবুল করো।